চলেন না একটু শোনাই দেই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে মন খারাপ করে বসে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামিকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী সাদ সালামি, তোমার মন কেন খারাপ? সাদ সালামি সমস্ত বিষয় খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটি সুন্নাত আমি পালন করতেছি, কিন্তু আপনার অনেক বড় একটি সুন্নাত আমি পালন করতে পারতেছি না। মদিনার কোনো ব্যক্তি আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না, আমি এই সুন্নাতও পালন করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা খারাপ, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, এই সাহাবীর সঙ্গে কেউ বিবাহ দেয় না। কিন্তু সাহাবীর মন ভীষণ খারাপ, ভীষণ খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, যে এই সুন্নাত থেকে বিমুখ হলো, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। সেদিন থেকে সাদ সালামির পেরেশানি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাদ সালামি, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরকুট লেখলেন, একটি চিঠি লেখলেন। চিঠি লিখে সাদ সালামিকে বলে দিলেন, ও সাদ সালামি, এই চিঠি নিয়ে তুমি চলে যাও আমর বিন ওহাবের বাড়িতে। আমর বিন ওহাব ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই। আর আমর বিন ওহাবের কন্যা ওই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী কন্যা, তার লকব হলো হুরে মদিনা। আল্লাহর নবী বিশ্ব নবী যখন সাদ সালামিকে ওই চিঠি দিয়ে যখন আমর বিন ওহাবের বাড়িতে পাঠাই দিলেন, আমর বিন ওহাবের বাড়িতে যাওয়ার পরে আমর বিন ওহাবের বাড়িতে গিয়ে আমর বিন ওহাবের হাতে সাদ সালামি সেই চিঠি হাতে দিলেন। হাতে দেওয়ার পর আমর বিন ওহাব চিঠির মধ্যে দেখে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ সালামির জন্য বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। আমর বিন ওহাব চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেমন প্রস্তাব, কেমন প্রস্তাব? এই সাহাবীর চেহারা সুন্দর না, এই সাহাবী দেখতে অসুন্দর, এই সাহাবীর চেহারার মধ্যে বসন্তের দাগ, এই সাহাবী গরিব সাহাবী, এই সাহাবীর সঙ্গে কেমন কন্যার বিবাহ হবে? যেই কন্যা নাকি মদিনা শহরের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী, তার লকব হলো হুরে মদিনা। আমর বিন ওহাব এই প্রস্তাবে তিনি নারাজ হয়ে গেলেন। তিনি সাদ সালামিকে বললেন, না না, আমি এই প্রস্তাবে রাজি হব না। সাদ সালামিকে বাড়ি থেকে বের করে দিলেন, চলে গেল। চলে যাওয়ার পরে আমর বিন ওহাবের কন্যা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবা, আপনি যে প্রস্তাব নাকচ করে দিলেন, আপনি যে তাকে এখান থেকে দূর করে দিলেন, আপনি কি জানেন কোন ব্যক্তি প্রস্তাব পাঠাইছে? যে ব্যক্তি সৃষ্টি না হইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না। যেই নবী সৃষ্টি না হইলে আমিও সৃষ্টি হইতাম না, বাবা আপনিও সৃষ্টি হইতেন না। সেই নবীর প্রস্তাব বাবা আপনি নাকচ করে দিয়েছেন। আমার বিবাহের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব দ্বিতীয়বার আসবে কি আসবে না এটা শিওর না। বাবা আপনি রাজি না থাকলেও আমি এই বিবাহতে রাজি হয়ে গেলাম। আমর বিন ওহাব সাদ সালামিকে ডাকলেন। সাদ সালামিকে ডাকার পর বলতেছে, তোমার সঙ্গে এই কন্যার বিবাহ হবে। সাদ সালামি খুশি হয়ে নবীজির দরবারে চলে আসছে। নবীজির দরবারে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহতে সম্মতি প্রকাশ করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাদ সালাম, তুমি যে বিবাহ করবা তোমার কাছে কি টাকা পয়সা আছে? সাদ সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। হযরত উসমানকে বললেন, সাদে সালামের বিবাহের বাজারের জন্য টাকা পয়সা দিয়ে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদে সালামের বিবাহের জন্য টাকা পয়সা দিলেন। সাদে সালামি টাকা পয়সা নিয়ে চলে গেছে মদিনার মার্কেটে। মদিনার মার্কেটে যাওয়ার পরে বিবাহের বাজার করবে, সুন্নাত পালন করবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হইল আমার সুন্নাত।
ফামান রাগিবা আন সুন্নতি, যে সুন্নাত থেকে মুখ ফিরাবে, যে এই সুন্নাত থেকে বিমুখ হলো, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। সাদে সালামি জীবনে কোনোদিন কোনো ফরজ ছাড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো ফরজ তরফ করে নাই, কোনো ওয়াজিব ছাড়ে নাই, কোনো সুন্নাত ছাড়ে নাই। কিন্তু নবীজির এই সুন্নাত সাদে সালামি পালন করতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। যে আমার সুন্নাতে অনুকরণ করবে না, কাল কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে না। সাদে সালামির মনটা বড় সুন্দর হয়ে গেল। এই বিবাহের যেই সুন্নাত রয়েছে, মদিনার কোনো ব্যক্তি আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহর প্রস্তাব দিয়েছেন। কেমন মেয়ের সঙ্গে, কেমন মেয়ের সঙ্গে? যে মেয়ে হল হুরে মদিনা, মদিনার মধ্যে সব চাইতে বেশি বড় সুন্দরী, আমর বিন ওহাবের কন্যা সাদে সালামি চলে গেল মদিনার মার্কেটে। মদিনার মার্কেটে যাওয়ার পর বিবাহের বাজার করবে। সাদে সালামি বাজারের জন্য বের হলেন। বের হওয়ার পরে মদিনার মার্কেটে চলে গেলেন বাজার করবে। ওই মুহূর্তে ঘোষণা আসলো। কি ঘোষণা আসলো? ওই মুহূর্তে জিহাদের ঘোষণা আসছে। বলেন না আল্লাহু আকবার। কেমন সাহাবী, কেমন সাহাবী! ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো ফরজ ছাড়ে নাই, কোনো ওয়াজিব ছাড়ে নাই, কোনো সুন্নাত ছাড়ে নাই। বিবাহ ঠিক সুন্নাত আদায় হয়ে যাবে। মদিনার মার্কেটে গেছে বিবাহের জন্য, মার্কেট করার জন্য। ওই মুহূর্তে ঘোষণা আসছে, জিহাদের দামা বেজে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছেন। সাদে সালামির বিবাহ হবে, নবদম্পতি হবেন। কিন্তু তিনি বিবাহের দিকে মনোযোগ দিলেন না। মনোযোগ না দিয়া সেই টাকা পয়সা যা কিছু নিয়ে বাজারে গেলেন। ওই টাকা পয়সা দিয়ে তিনি একটি তরবারি কিনলেন। বলেন আল্লাহু আকবার। আরও কিছু টাকা দিয়ে তিনি একটি কালো পোশাক কিনলেন। ওই কালো পোশাক তিনি পরিধান করলেন, মুখ পুরো ঢেকে ফেললেন। আর তরবারি নিয়ে তিনি জিহাদের ময়দানে অবতরণ করলেন। কেন করলেন? কালো কাপড় কেন পরিধান করলেন? কেন করলেন? যখন জিহাদের ময়দানে তিনি গমন করবেন, সাহাবীগণ তাকে চিনে ফেলবে। চিনে ফেলার পরে বলবে, তোমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছে, তোমার বিবাহ হবে, তুমি চলে যাও, তোমার জিহাদ করা লাগবে না, তুমি চলে যাও। সাহাবীগণ আমাকে চিনে ফেলবে আর আমাকে জিহাদের ময়দান থেকে আমাকে ফিরাই দিবে। এজন্য কালো কাপড় পরিধান করেছে। কালো কাপড় পরিধান করে পুরা চেহারা ঢেকে ফেলছে আর তরবারি কিনে জিহাদের ময়দানে অবতরণ করেছে। আল্লাহর নবীর এই সাহাবী সাদে সালামি জিহাদ করতে করতে একটা সময় শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। কেমন সাহাবী, কেমন সাহাবী! সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হবে, যার লকব নাকি হুরে মদিনা। মদিনার মধ্যে সব চাইতে বড় সুন্দরী, তার সঙ্গে তার বিবাহ, ঠিক বিবাহ হবে। বিবাহের মার্কেট করার জন্য বাজারে গেছে। ওই মুহূর্তে তরবারি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত শহীদদেরকে যখন এক জায়গায় করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সাহাবীগণ। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শহীদদেরকে এক জায়গায় করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কালো কাপড় পরিধান করা সেই ব্যক্তির কাছে। যাওয়ার পরে যখন তার চেহারা খোলা হলো, কালো কাপড় সরাই দেওয়া হলো। সরাই দেওয়ার পরে বিশ্বনবী চিনতে পারলেন ওনার সাহাবী সাদে সালামি। তাইলে দেখেন আল্লাহর নবীর এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল, যে সে সুন্নাত পালনের জন্য পুরা মদিনার অলিতে গলিতে ঘুরেছে, কিন্তু কোনো ব্যক্তি মেয়ে বিবাহ দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবাহের জন্য সমস্ত জিনিসকে আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিলেন, ওই মুহূর্তে নবীজির ভালোবাসায় জিহাদের ময়দানে চলে গেলেন। এজন্যই তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষেরা যেইভাবে ঈমান এনেছে। তাফসিরের মধ্যে আসছে, ব্যাখ্যা হলো যে সাহাবা কিরাম, সাহাবীগণ যেইভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। আসিয়া আলাইহিস সালাম ওনারা যেইভাবে ঈমান এনেছেন তাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবীগণদের মতো ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী সেই সাহাবী, যে সাহাবী কালো পরিধান করা কাফেরদের তাঁবুর নিকট শুয়ে আছে। আল্লাহর নবী যখন তার চেহারা মুবারক দেখলেন, চেহারা মুবারক দেখার পরে চিনতে পারলেন এই যে সেই আমার সাহাবী সাদে সালামি, যাকে আমি রুখসুখ দিয়েছিলাম বিবাহর, কিন্তু আমার ভালোবাসায় আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীগণ, এই সাদে সালামিকে আমার উরুর উপর শোয়াই দাও। সাহাবীগণ বিশ্বনবীর উরুর উপরে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি সাদে সালামিকে আমি বিবাহের বাজারের জন্য পাঠাইলাম, সাদে সালামিকে আমি বিবাহের মার্কেট করার জন্য পাঠাইলাম, কিন্তু সে আখিরাতের মার্কেট করেছে। ইয়া রব্বাল আলামিন, তার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, তার উপর আপনি আল্লাহ আপনি রাজি খুশি হয়ে যান। আসমান থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে রেডি করাই দেন, তাকে আপনি রেডি করাই দেন। সাদে সালামির জন্য জান্নাতের হুর গিলমান অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। মুমিনের শান্তি তো আখিরাতে। কোথায় শান্তি? মুমিনের শান্তি জান্নাতে। মুমিনের শান্তি দুনিয়াতে না। মুমিন তো শান্তি করবে জান্নাতে গিয়ে। দুনিয়া তো ক্ষণস্থায়ী একটা জীবন ব্যবস্থা। আমরা যদি কোথাও ঘুরতে যাই, আমরা যদি কক্সবাজার ঘুরতে যাই 3 দিনের জন্য, আমরা এইটা চিন্তা করি ওই 3 দিন আমরা ঘুরতে যাব, ওইখানে আমার একটা বাড়ি করা লাগবে 3 দিনের জন্য, এটাকে আমরা মনে করি। ওইখানে আরসিসি পিলার দিয়ে আমার একটা বিল্ডিং করা লাগবে। আমরা এই 3 দিনের জন্য আমরা 10 সেট 15 সেট কাপড় নেই না। আমরা তো সেই কক্সবাজার ঘুরতে যাই, আমরা কিছু কাপড় নিয়ে যাই, কিছু টাকা পয়সা নিয়ে যাই, আমরা আবার ফিরে আসবো 3 দিন পরে, কিন্তু আমরা তেমন প্রস্তুতি নিয়ে আমরা সেইখানে ঘুরতে যাই না। দুনিয়া হলো এমন ক্ষণস্থায়ী, কেমন ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী জীবনের 60-70 বছরের জীবন তো মুসাফিরখানা, ঠিক না? দুনিয়া হলো মুমিনের জন্য মুসাফির। তো এই দুনিয়া তো পরকালের জন্য সব কিছু করবে, কবর জগতের জন্য সব কিছু করবে। আখিরাতের বাড়ি তার কীভাবে সুন্দর হবে, সেই সুন্দর করার জন্য দুনিয়াতে সে প্রচেষ্টা করবে। সাহাবীগণ যেইভাবে দুনিয়াকে বিসর্জন দিয়ে আখিরাত গুছাইছে, আখিরাতের জগৎকে সুন্দর করেছে, আমাদেরও উচিত এই দুনিয়া বিসর্জন দিয়ে আখিরাতকে গুছানো, জান্নাতে বাড়ি করা, জান্নাতে বাড়ি করে সেই জান্নাতের বাড়ির মধ্যে থাকা। পারবো তো ইনশাআল্লাহ? যেমন আসিয়া আলাইহিস সালামকে যখন ফিরাউন হাতের মধ্যে পেরেক গাড়লেন, পায়ের মধ্যে পেরেক গাড়লেন, শরীর থেকে চামড়া আলাদা করছে, সূর্যের নিচে শোয়াই দিছে, উত্তপ্ত বালুকণার উপরে এত অত্যাচার করতেছে। ওই মুহূর্তে ফেরেশতা এসে বলতেছে, আসিয়া তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিছে, তুমি তাকাও আল্লাহর জান্নাত দেখো। আসিয়া আলাইহিস সালাম দুনিয়াতে জান্নাত দেখা বলতেছে, আমি তো এই জান্নাত চাই না, আমি এমন জান্নাত চাই যেই জান্নাতের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। কেমন জান্নাত! আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা, আল্লাহ তুমি আমার জন্য বানাও, ইবিনিলি বানাও ইনদাকা, তোমার কাছে বাইতাং ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাও, যেই ঘর আল্লাহ তোমার কাছে হতে হবে। সুবহানাল্লাহ। যেই ঘরে থেকে আমি আল্লাহ তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে। আল্লাহু আকবার। আমরা তো সেই জান্নাত চাই যেই জান্নাতে থাইকা আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবো, যেই জান্নাতে থাইকা আমরা আল্লাহ তাআলা দিদার নসিব হবে, সেই জান্নাত আমরা চাই। সেই জান্নাত পাইতে হলে, সেই আখিরাতের জগৎ আমাদের সুন্দর করতে হলে, দুনিয়ার জগৎ আমাদের বিসর্জন দিতেই হবে। দুনিয়ার জগতে আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করতে হবে।